Hello, Excel learners. Welcome back to Tushir and Tech. গত ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম ইফ ফাংশন, অর ফাংশন এবং অ্যান্ড ফাংশন। অর্থাৎ গত ভিডিও টিউটোরিয়ালে আমি বলেছিলাম ইফ ফাংশন এবং অর ফাংশন, অ্যান্ড ফাংশন কোথায় কাজ করে, যা পানির মতো সহজ অর্থাৎ সহজ পদ্ধতিতে শিখেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা ইফ ফাংশন দিয়ে কিছু ফর্মুলাগুলো জেনে নেব। বেসিক্যালি যে আমরা রেজাল্টের বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা কাজ করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। ইফ ফাংশনটা সাধারণত লজিক মেনে চলে, অর্থাৎ দুইটা শর্তের উপর ভিত্তি করে কাজ করে, যে শর্তগুলো আমরা নির্ণয় করব। গ্রেট, বড় হাতের লিখি, সব যদি বড় হাতের আছে তো বড় হাতের। আচ্ছা, সর্বপ্রথম আমরা রেজাল্ট দেখবো যে এই যে নাম্বার যেটা আছে, আমার এখানে একটা ডাটা আছে। প্রথমে হচ্ছে এই স্কোরটাতে আমরা কি পাস ফেল এবং গ্রেড নির্ণয় করব। পরবর্তীতে বাস্তব প্রয়োগ ক্ষেত্রে আমরা একটা আলোচনা করব। ঠিক আছে, তো এখানে আমাদের লজিক্যাল ডাটাগুলো দেওয়া আছে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, ট্রু হলে কি হবে এবং ফলস হলে কি হবে। এই ফর্মুলাটা যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের রেজাল্টে কি হবে। 1 নম্বর শর্ত আমরা দেখি, তাহলে ইফকে কল করে আমরা প্রথমে লজিক্যাল টেস্ট, এইটা আমাদের সর্বশ্রেষ্ঠ পাস হচ্ছে 33, আমরা পাস মার্ক উল্লেখ করব। এই গ্রেটার দেন ইকুয়াল 33। তাহলে প্রথমটা লজিক্যাল টেস্ট গেল, এরপরে আছে ট্রু। যদি ট্রু হয় তাহলে কি হবে, যদি ট্রু হয় তাহলে কি হবে, পাস হবে। তাহলে আমরা পাশের অপশনটা দিলাম। এরপরে আছে লজিক্যাল ভ্যালু ফলস। যদি পাস ফেল হয়, 33-এর কম পায়, সেই ক্ষেত্রে তার কি রেজাল্ট আসবে সেটা দিতে হবে। ফলসটা তাহলে কি, ফেল। এরপরে আইএল। এখন বলুন, এই সংখ্যাগুলোর মধ্যে আমরা কন্ডিশন ব্যবহার করলাম না, কোনো কমা টমা ব্যবহার করলাম না, কিন্তু এখানে আসে ডাবল কোটেশন কেন ব্যবহার করলাম? অবশ্যই আপনাদের মনে প্রশ্ন থাকতে হয়। আমরা জানি ভিজুয়াল বেসিক প্লাস আছে এক্সেলে কোনো কিছু লিখতে হলে সংখ্যা মানে কনস্ট্যান্ট বা অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু বাদ দিয়ে যে সংখ্যাগুলো কনস্ট্যান্ট থাকে সেগুলোতে অ্যালফাবেট আকার থাকে, সেগুলোতে কনস্ট্যান্ট দিতে হয়, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে ওই সংখ্যাটা লিখতে হয়। তাহলে পাস। এখন আমরা কি ফ্রি হ্যান্ড করব, ওকে। তাহলে আমাদের এখানে দেখতে সবগুলো পার্ট। এখন এখানে যদি আমরা 30 দিই তাহলে কি হবে, ফেল হবে। এখানে 33 দেওয়া আছে, এখানে যদি আমি 25 দিই তাহলে কি, দেখুন আমাদের লজিক কিন্তু ঠিক আছে। আমাদের লজিক যেভাবে কাজ করতেছে, 1 নম্বর লজিকটা আছে, যদি 33-এর উপরে অর্থাৎ 33 অথবা 33-এর বেশি, দেখুন 33 পাইছে, এখন যদি 33 পাইছে তাহলে পাস নিয়েছে, যেহেতু আমাদের পাস মার্ক বলা হয়েছে ফেল। 33, এখন 33-এ যদি কম পায়, 32 পায়, 32 হলে কি হবে, অবশ্যই ফেল হবে। সেটা আর ওকে কি বলা হয়েছে। এভাবে লজিক্যাল টেস্ট করে ফর্মুলাগুলো নির্ণয় করা। এখন আমরা গ্রেডটা নির্ণয় করব। যদি আমাদেরকে এটা সবচেয়ে ভালো হয় যদি আমরা এটা অনেকগুলো ফর্মুলা করে ব্যবহার করতে হবে, তাহলে গ্রেডটা আমাদের নির্ণয় করব
কিভাবে? ওই ইফ ফাংশন ব্যবহার করে। ঠিক আছে, তাহলে একটু ধৈর্য সহকারে দেখবেন। ইফ এই স্কোরকে আমাকে অবশ্যই এই স্কোরকে কল করতে হবে সেম গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল কেন ব্যবহার করতেছি? গ্রেটার দেন অর ইকুয়াল কেন ব্যবহার করতেছি? যদি কি আমরা পাস মার্ক করতে বলছিলাম যে 80 অথবা 80 চেয়ে বড় হয়, তাহলে কি হবে? এই জন্য গ্রেটার দেন সংখ্যাটা ব্যবহার করতেছে। এখন ভ্যালু যদি এই 80 পায় তাহলে কি হবে? 80 ঊর্ধ্বে 80 অথবা 80 ঊর্ধ্বে পায় তাহলে কি হবে? আমাদের সেই পয়েন্টটা দিতে হবে, তাহলে এ প্লাস। তাহলে এই জায়গায় আমাদের কি দিতে হবে? এ প্লাস। হ্যাঁ, এর আগেও কিন্তু বলছিলাম যে এটা একটা স্ট্রিং বা কোন নিউমেরিক্যাল। আবার এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের ফর্মুলা চলবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই রাশিটাকে আর কি গ্রেটার দেন ইকুয়াল। এরপরে আমাদের সংখ্যা হবে 70 থেকে। তাহলে এই জায়গায় আমরা কি করব? 70 দেব, কমা, তারপরে ট্রু ভ্যালু দেব। ট্রু ভ্যালু দেব কি? এ। অবশ্যই গ্রেটার দেন দিয়ে গ্রেটার দেন কি কনস্ট্যান্ট দিয়ে দিতে হবে। এ কমা, যতক্ষণ পর্যন্ত আমাদের রাশিটা শেষ হয় না ততক্ষণ পর্যন্ত টেস্ট শেষ হয় না ততক্ষণ পর্যন্ত এই ফর্মুলা চলতে থাকবে। এরপর আছে কত? এই তৃতীয় রাশি বি 60, কোটেশন দিয়ে কমা দিয়ে কোটেশন দেবো, দিয়ে কি দেবো? বি প্লাস, বি প্লাস, কমা। এরপর আছে ইফ, আবার ইফ আমাদের আছে সি, এখানে লেখা যাচ্ছে না, সি বলাতে যায়, সি 14 গ্রেটার দেন ইকুয়াল কত? 49। 49 থেকে দেওয়া আছে, 49 থেকে কি হবে? ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু হবে সি, কমা ইফ সি 14 গ্রেটার দেন ইকুয়াল কত হবে? 34 থেকে, 34 থেকে এবার আমরা 34 থেকে শুরু করব। 34 থেকে কত? 39। ট্রু ভ্যালু কি হবে? ডি, ডি, কমা ইফ। এরপর হচ্ছে এখন দেখুন এই জায়গায় এসে আমাদের কি করতে হবে? সেই ভ্যালু হলো 33, 0 থেকে 33। তাহলে এটা কি করতে হবে আমাদেরকে? সি 14 লেস দেন, মানে অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল 33 যদি হয় তাহলে কি দেব? এফ দেব, এফ, এফ ক্লোজ। এখন যতগুলো ফাংশন মানে ফর্মুলা ব্যবহার করছিলাম সব ফর্মুলাতে ওকে দিয়ে যদি আমরা এন্টার দেই তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। বোঝাইতে পারছি? এখন বলবেন এখানে আমরা শুধু একটা কন্ডিশন ব্যবহার করলাম কেন? কারণ ধরুন প্রতিবারে কিন্তু আমরা একটা কন্ডিশন ব্যবহার করছিলাম, ফলসটা ব্যবহার করি নাই। আমরা কিন্তু উল্লেখই করি নাই যে ফলসের রাশি কি হবে। হ্যাঁ, এই ইফ ফাংশনে আমরা চাইলে একটা লজিক ব্যবহার করে রাখতে পারি, জাস্ট ট্রু। আমাদের কিন্তু ট্রুটা দরকার, ফলসটা দরকার না। যেমন এখানে কিন্তু ট্রু এবং ফলস দুই রাশি প্রয়োজন হয়েছিল, আর এখানে যা শুধু আমাদের একটা রাশি প্রয়োজন, যার কারণে আমাদেরকে দেখুন আচ্ছা 33 পাওয়ার পরে 33 পাওয়ার পরে এই পাশে কেন? 33 পরে তো পাস হবে, লেস দেন, ও আচ্ছা লেস দেন 33 পরে পাস আসবে। ও 33 পরে তো পাস আসবে, ঠিক আছে।
33 পেলে এফ আসবে, 32 পেলে এফ আসবে। কারণ 34 যদি পাই, দেখি 34 যদি পাই তাহলে পাস চলে আসছে। 33 পেলে পাস, 33 পেলে পাস লেস দেন, আচ্ছা শুধুমাত্র যদি আমরা 33 দেই, আচ্ছা এই রাশিটা একটু চেক করি, এই রাশিটা শুধুমাত্র যদি 33 পাই তাহলে কি হবে দেখি, ফলস, তাহলে হবে না, আমাদের 33-এ গ্রেটার দেন দিতে হবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, এরপরে আমরা একটা বাস্তব প্রয়োগ দেখব। এখানে আমরা একটা শিডিউল দিয়েছিলাম, এই শিডিউলটা একটু নির্ণয় করার চেষ্টা করব। ফ্লাইটের শিডিউলগুলো কিভাবে নির্ণয় করে, ঠিক আছে। এখানে একটা ফ্লাইট নং দেওয়া আছে, টোটাল ফ্লাইট দেওয়া আছে এবং সোল দেওয়া আছে, সোল দেওয়া আছে। এতটার মধ্যে এতটা বিক্রি হবে, এতটা মানে ধরেন টোটাল ফ্লাইট নং, আর আছে সেল, আর আছে সিট সোল। এখন এই কন্ডিশনটা কেমন দিতে হচ্ছে, ফুল ফ্লাইট ফুল, ওভারবুক, স্পেস অ্যাভেলেবেল, এই তিনটে কন্ডিশন ব্যবহার করে আমাদেরকে দিতে হবে। তাহলে হচ্ছে আমরা এটা কি করব, ভিডিওটা একটু লং হবে, ধৈর্য সহকারে দেখবেন। না, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাই, এটা আমরা নেক্সট ভিডিওতে একটু ভালো করে বোঝাই, তাহলে আমাদের বুঝতে পারবো। তাহলে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।